তারপরে যেই লোকটা খালি টকশোর ভিতরে মানিক চাচা খালি কথার আগে ব্যাকের রাজাকার কর, এই মানিক চাচার বিসি ভাড়া লাইছে। আচ্ছা, মোল্লার একটা কথা জিজ্ঞাসা করছে, মোল্লা কি সমস্যা? সালাম আলাইকুম মোল্লা ভাই, তোমার দিয়ে সকাল থেকে মনটা খারাপ, কি হয়েছে? ভাই মনটা খারাপ থাকতো না রে ভাই। লাইফে এই পর্যন্ত যত ডিসিশন নিলাম, অত চিন্তা করে যত ডিসিশন নিলাম, ব্যক্তি ডিসিশন সম্পূর্ণ ভুল আছে। মানে একটা ডিসিশন মন মতে বা একটা ইচ্ছা পূরণ হলো না। মানে কি করলাম জীবনে এই পর্যন্ত যত মানে লাইফে ভাই এই কাজটা করাম, যেমন আজকে একটা বানাইছি, হ্যাঁ এই ডিসিশন রয়েছি, প্রত্যেকটা ডিসিশন ভুল। মানে কি কমু, মানে বলার আর কোনো ভাষা নাই। জীবনে ভাবি নাই যে এটা কি সমস্যা কি লাইফে, কি হয়েছে ভাই? বিস্তারিত না করে মানুষ কিভাবে বুঝো লাইফে? তো আমি তখন আমরা এটা তো লাইফটা এই বিষয়টা হয়েছে, এই বিষয়টা হয়েছে আনসার। এই যে আনসার সদস্য, এই যে নিজের কপালে মধ্যে নিজে কুড়াল মারছে, এইটাই হয়েছে আনসার। যে ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না। সুখে ছিল, সুখে থাকতে কি মন চায় না, সুখে থাকতে ভূতে কিলাই নাকি? যে আরামের ঘুম একটু হারাম করা দরকার, আরামে ঘুমাইতে পারতো, তখন আর আরামের ঘুম হারাইতে পারে, মানে আর ঘুমাইতে পারবো না। এই যে এখন সব দিলে এক কানা বানছে দেশের, এতে তো মানুষ বন্যায় পরিস্থিতি, মানুষ খাইতে পারতেছে না। প্রত্যেকটা মানুষ নিজের জমানো টাকা, শুধু বাচ্চা 10 বছর বাচ্চা ওটা টাকাটা দিয়ে দিতেছে, আর তার আগে নাকি ঢাকা শহর মিছিল করে ভাই। আচ্ছা ঢাকা মিছিল করবো না, আপনি কি জানেননি? সারা সারা বাংলাদেশের মধ্যে 42,000 আনসার আছে, 42,000 আনসার মধ্যে 29,000 আনসার হচ্ছে গোপালগঞ্জের, আর বাকি 13,000 আনসার আছে বিভিন্ন জায়গার। তাহলে আনসার মিছিল করবেন, মিছিল কি আপনি করবেন? এটা তো আপনি বুঝতে হবে যে গোপালগঞ্জের লোক, তার মানে কি শেখ হাসিনার ছায়। এটার জন্য তো বলছে যে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, পুকিলাল পুকিলাল। এই যে কোনা যে ভাবিও করিয়া কাজ করিয়া ভাবিও না, এই যে পাপ বাপকেও ছাড়া, এটা বাস্তব প্রমাণ হয়েছে। এটা এই মুহূর্তে ওদেরকে কোনো নাম গন্ধ না, আমার কথা হচ্ছে যে আজকে 17 বছর তো 15-16 বছর, প্রায় 17 বছর কাছাকাছি, যে আনসার তো শেখ হাসিনা থাকা অবস্থায় কেন গণভবন গৃহ করলো না? হ্যাঁ, আজকে একজন প্রধানমন্ত্রী এখনো পুরা বাংলাদেশ ঠিক হওয়ার আগে বন্য হয়ে গেল, তারপরে প্রধানমন্ত্রী কে হইলো না হইলো এখনো সিদ্ধান্ত হয় না। হয়তো একটা দেশের থেকে সিদ্ধান্ত করে একজন প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস সাহেব কি করে দেখ, তোদের তো সময় দেখে না। এরকম না যে তোরা হারে বৃদ্ধ বয়সে আনসার হয়েছিস, তোরা মরে গেলে কি খেয়ে ফেলাই নেই। এখনো তোরা মনে কর যে 22 বছর, 23 বছর, 24 বছর, সার্টিফিকেট যেমনই থাক না কেন, কোনো সমস্যা নেই। তোরা তো আনসার হিসেবে গণ্ডিত হয়েছিস, তাহলে তোরা ধৈর্য ধর। বন্যার পরিস্থিতি তোরা শুধু যা হেল্প কর। তোরা আনসার মানে কি দেশ রক্ষা করে আনসার। তাহলে তোরা বন্যার পরিস্থিতি তোরা আগুয়ান দরকার, তোরা আগুয়ান তুই যায় গণভবন লিয়ে ইয়ে করিস। তার মানে বুঝা যায় তোরা কোনো আনসারও না, কিছু না, তোরা হইলি আমলিকের খাস দালাল বা সামসা। তোরা কার বড়তে নাচস? তোদের বড় বড় নেতাগুলা দেখ, সালমান এফ রহমানের কত কোটি কোটি টাকার মালিক, সে এখন কিন্তু কারাগারে আছে। তারপর দিয়ে মনে কর, হ্যাঁ দাঁড়িয়ে চাচ্ছে, সমস্যা নাই, যাক সাইড চালাইছে, এটা হের গুণা হয়ে কামাইতে আছে। তারপর আইনমন্ত্রী, তারপরে যেই লোকটা খালি টকশোর ভিতরে মানিক চাচা খালি কথার আগে ব্যাকের রাজাকার কর, এই মানিক চাচার বিসি ভাড়া লাইছে। তাহলে একটা জিনিস বোঝা উচিত মোল্লা, যে তোরা কার বড়াইতে লাভ হয়েছে, কার বড়াইতে তোরা লাভ হচ্ছে? ওরা বড়াইতে লাভ হয়েছে তোদের মা গেছে, তোদের শেখ হাসিনা চলে গেছে কোনটা ইন্ডিয়া থেকে, ওইখান থেকে মোদির একটা ফার্ম দিয়ে খালি ফানি ছাড়তে আছে। আচ্ছা ফানি ছাড়তে আছে, দেখ মরুক, মানুষ বাঁচবো মরবো, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ যদি মানুষের প্রতি সহনীত থাকে, ইনশাল্লাহ কিছু হবে না। তাহলে তোরা কার আশায়, কিসের আশা না আশা, কার ভরসা করো রেমান, কিসের ভরসা? হ্যাঁ, এত সাথে ফাঁকি তোমার ভাঙ্গিল বাসা, এই গানটা যে গাইছে, গানটা কিন্তু অ্যাকিউরেট, ঠিক আছে, কোনো ব্যস্ত নেই। আমার কথা হচ্ছে তোরা নাচিস না, যেমনি আছে যেমনি থাক, ভালা বুড়া খা, সমস্যা নেই। আগে নেই তো তোরা বিরিয়ানি খাইতি, এখন নেই তো তোরা সাদা ভাজা মাছ দেখা, সমস্যা নেই, খা, ইনশাল্লাহ তোরা বিরিয়ানি খাইতে পারবি, একটু ধৈর্য তোর খাইতে পারবি। তোরা কোন পক্ষের লোক? তোরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এগুলো বাঁচবো না। ইনশাল্লাহ তোরাও বালা খাবি, আমরা বালা খাবো, এটাই চাই। সবার জন্য ঝাঁপে পড়বি, এটাই চাই। বাংলাদেশটা আগে এক সাইডটা ছিল, আমরা চাই না এক সাইডে থাক, না আমলিক, না বিএমপি, না জামায়াত, না অন্য অন্য দল। আমরা চাই মানুষ গরিব বিপদ পড়বো, আমরা উদ্ধার করবো, এটাই আমাদের। জাত বিজাত কোনো দ্বৈতা নাই। হ্যাঁ এটাই। এখন তুমি মোল্লা হয়তো এই জন্য আর কি দুঃখ প্রকাশ করতেছে, যে তারা দুঃখ প্রকাশ করলে কিছু নেই, এরা কিন্তু অরিজিনালি একটা দল থেকে আইছে, একটা দল থেকে আইছে, নাই তো আসার কোনো তোরা এই সময়তে একটা যে ইহুদি এই সময়তে গুলি করবো না, কারণ কি লিগে ওরা জানবে যে দেশটা খুব বিপদে আছে। হ্যাঁ, তাহলে তোরা ইসরায়েলের চেয়ে আর তাহলে ইসরায়েলের চেয়ে আর কম রেলি কই? তোরা একজন নামে মুসলিম, তোদের সবকিছুতে মুসলিম আছস। হ্যাঁ, তোরা তো মসজিদে নামাজ পড়ছস, তাহলে তোরা কিভাবে ইহুদির মতো কাজ করতে পারস? তাহলে তোরা তো ইহুদির চেয়ে তো জঘন্য হয়ে গেছিস। বাট এটাই এসে কথা, আফসোস করার কিছু নাই।
তাদের হোকায় মনে করেন যে ফসল চালাইছে, ফসল ছাড়ালিয়া সেনাবাহিনী আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ হ্যাঁ। আমাদের দেশে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। ইনশাআল্লাহ। আমলিক কর, তোরা সমস্যা নাই, রাজনীতি বেশি করবি, কিন্তু এরকম না যে রাজনীতিতে মানুষ খুন মারামারি হারাহারি এগুলা না। আমলিক করবি, তোরা দল থেকে আমলিক করস, কোনো সমস্যা নাই, তো কর, আমলিক কর, তোদের দল বড় দল ছিল, তোরা আমলিক করস, কোনো সমস্যা নাই। কিন্তু তোদের সমস্যা হয়েছে মনে করো যে লাফাসকা, লাফানে কোনো মানিই হয় না। দেশে সেনাবাহিনী আছে, প্রশাসন আছে, সবকিছু আছে, তোরা নিয়ম তোর মতো চলাই রাখার, খা, তোদেরকে ভাত দেয় না, না দেয়, তোরা দেখ, তোরা কইস না যে তোরা আমলিক তোরা ভাত দিব না, অবশ্যই খাবি, খাবি না কা, হ্যাঁ, তবে মারামারি ফারামারি করে জিন্দিগি তো খাইতে পারবি না, যেটুকু বালা খাইতি